আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পেছনে যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টি যিনারা মক্কা এবং মদিনায় এসেছেন আপনারা অনেকেই পাহাড়টিকে চিনেন এবং জানেন। আর যারা বইয়ের মধ্যে কিতাবাদির মধ্যে বিভিন্ন ইতিহাস হিস্টোরির মধ্যে পড়েছেন, জাবালে সুর নামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাউর পর্বতের মধ্যে অবস্থান করেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতকালে, কুরাইশদের আক্রমণের শিকার থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার নির্দেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সাউর পর্বতের মধ্যে অবস্থান করেছিলেন, এটাই সেই পর্বত জাবালে সুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্বতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক দিন 3 দিন সময় বা তার মতান্তরে 5 দিন পর্যন্ত সময় এখানে অবস্থান করেছিলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন অবস্থান করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কন্যা হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জাবালে সুরের মধ্যে প্রত্যেকদিন তাদের জন্য খাবার নিয়ে যেতেন সন্ধ্যাবেলা। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন রাতের একটা অংশে মক্কার রাস্তা থেকে এই জাবালে সুরের মধ্যে আসতেন এবং যেন কোনো কুরাইশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনুসরণ না করতে পারে, আব্দুল্লাহ ইবনে আবু বকর তার সাথে অনেকগুলো মেষের পাল নিয়ে উনি একসাথে হাঁটতেন যেন তার পায়ের ছাপগুলো না দেখা যেত। এবং ওই মেষের দুগ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পান করাতেন। তো মূল বিষয় যেটা আপনাদেরকে জানানোর জন্য আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাউর পর্বতের মধ্যে অবস্থানকালে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন এখানে প্রবেশ করেছিলেন, প্রবেশ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন এই জাবালে সাউরের ভিতরে অনেকগুলো গর্ত। এই গর্তগুলো বিভিন্ন সাপ বিচ্ছুর ভয় থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুখগুলো মেরে দিয়েছিলেন বিভিন্ন জামার কাপড় থেকে অথবা চাদর ছিঁড়ে ছিঁড়ে। কিন্তু 2টা গর্ত ফাঁকা ছিল, ওই 2টা গর্তকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের 2 পা দ্বারা উনি আবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু ওই 2 পা দ্বারা আবদ্ধ করে রাখার পরে সেখানে একটি বিষাক্ত প্রাণী ধ্বংসন করেছে, কেউ কেউ বলেছেন বিষাক্ত সাপ ধ্বংসন করেছে। ধ্বংসন করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষক্রিয়া আক্রমণ করেছিল। কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের মুখ মোবারকের একটু থুথু লাগিয়ে দেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। আরেকটা কারণ হচ্ছে, যখন কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার চেষ্টা চালায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুহার মধ্যে ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের আসার খবর পেয়ে এবং এদের আসার পায়ের শব্দ, ঘোড়ার শব্দ শুনে, ওটার শব্দ শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা প্রদান করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা প্রদান করার পরেও যখন কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার জন্য জাবালে সুরের ঠিক প্রান্ত মোতাবেক ওই গুহার কাছে গিয়েছিলেন, ঠিক ওই গুহার কাছে যাওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুহার মুখটাকে আল্লাহ তাআলা মাকড়সার জাল এবং বন্য কবুতর দ্বারা এই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছিলেন। তা আল্লাহ তাআলা যেন এই জাবালে সুরের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ তাআলা যেন আপনারা যারা এই ভিডিও দেখছেন এবং যারা দেখবেন সবাইকে একবার হলেও মক্কাতুল মুকাররমায় এসে জাবালে সুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গাটি দেখার তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা জাবালে সুরের বরকত আমাদেরকে দান করুন। আর ইনি হচ্ছেন আমাদের গাইড বোরহান ভাই। মক্কাতে আসলে ওনাকে আপনারা একটা প্রোমো কোড ইউজ করবেন, এটা হচ্ছে শামীম রেজা। ওনার কাছে আসলেই বললে হবে, ওনার নাম্বারটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। আর ইনি হচ্ছেন আমাদের আরেকজন ভাই, ইনি হচ্ছে মোহাম্মদ ফয়সাল তারেক ভাই। ওনার কাছে প্রোমো কোড ইউজ করলে আপনি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।